পদ্মা সেতু ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর ব্যাংক হিসাবে ২৮৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। দেশের অন্যতম আলোচিত পদ্মা সেতু দুর্নীতি, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পদত্যাগ করেন সে সময় যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। গ্রেপ্তারের পাশাপাশি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল ওই সময় সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে। এবার সেই পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ২৩টি চেকের জালিয়াতির মাধ্যমে সরকারি ৯ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমথ রঞ্জন ঘটক সহ বেনিফিশিয়ারিদের মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এদিকে নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী সাবেক পৌর মেয়র হাসিনা গাজীর ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১১টি ব্যাংক হিসেবে প্রায় ৩০০ কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ মিলেছে। গোলাম দস্তগীর গাজী এবং হাসিনা গাজী আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।